কোপার ফাইনালের দিন মাঠ ছেড়ে যাওয়ার সময় শঙ্কা জেগেছিল, বড় দুঃসংবাদ অপেক্ষা করছে লিওনেল মেসির জন্য। গতকাল পরীক্ষা নিরীক্ষার পর সেটিই প্রমাণিত হলো। কলম্বিয়ার বিপক্ষে ফাইনালে ডান পায়ের গোড়ালিতে চোট পাওয়া মেসি অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে। ইন্টার মায়ামি তাদের বিবৃতিতে লিখেছে, পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে মেসি ডান অ্যাঙ্কেলের লিগামেন্টে চোট পেয়েছেন। তাকে পাওয়ার বিষয়টি নির্ভর করছে তার পর্যায়ক্রমিক সেরে ওঠা এবং সেগুলোর মূল্যায়নের উপর। অথচ একদিন আগে লিওনেল মেসি নিজেই সমর্থকদের বার্তা দিয়ে জানিয়েছিলেন, ভালো আছি, আশা করছি খুব দ্রুতই মাঠে ফিরতে পারব। কিন্তু মেসির দেয়া সে আশায় ঘুরে বালি। ডাক্তাররা নির্দিষ্ট করে জানিয়ে দিয়েছেন মেসির পায়ের গোড়ালির অবস্থা বেশ বাজে, যার ফলে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে ছিটকে পড়লেন ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন তারকা। গত রোববার কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে 64 মিনিটের সময় গোড়ালির ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন মেসি। ডাগআউটে বসে এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাকে। সংবাদ মাধ্যমের বিভিন্ন ছবিতে দেখা যায় বেশ বাজেভাবে ফুলে গেছে তার ডান অ্যাঙ্কেল। শেষ পর্যন্ত অবশ্য তার সে হতাশা রূপ নেয় শিরোপার হাসিতে। অতিরিক্ত সময়ে লাউটারো মার্তিনেজের গোলে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা। সতীর্থদের নিয়ে উল্লাস উদযাপনে মেতে ওঠেন মেসিও। জাতীয় দলের সফল অভিযান শেষে এবার ক্লাব ফুটবলে ফেরার পালা। এই সপ্তাহেই দুটি ম্যাচ আছে ইন্টার মায়ামির। কোচ মার্তিনো মঙ্গলবার বলেছিলেন, এই দুটি ম্যাচে মেসিকে পাওয়া যাচ্ছে না নিশ্চিতভাবেই। চোটের অবস্থা আরও পরীক্ষা করার কথাও বলেছিলেন তিনি। সেই পরীক্ষার পর বিবৃতি দিয়ে মেসির চোটের অবস্থা জানিয়েছে ইন্টার মায়ামি। তারা লিখেছে, মেডিকেল পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে ডান অ্যাঙ্কেলের লিগামেন্টে চোট পেয়েছেন লিও মেসি। অবস্থার পর্যায়ক্রমিক উন্নতি ও মূল্যায়নের মাধ্যমে ঠিক করা হবে অধিনায়ক কবে মাঠে ফিরবেন। যেটির মানে কয়েকদিন পর পর তার চোটের অবস্থা পরীক্ষা করে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে ফেরার ব্যাপারে। ফাইনালের পর সামাজিক মাধ্যমে মেসি বলেছিলেন তিনি ভালো আছেন এবং দ্রুত মাঠে ফিরতে মুখিয়ে আছেন। এখন একটু অপেক্ষা তাকে করতেই হচ্ছে। মেজর লিগ সকারে বুধবার ঘরের মাঠে টরন্টো এফসির বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি। শনিবার তাদের প্রতিপক্ষ শিকাগো ফায়ার্স। লিগস কাপে তাদের শিরোপা ধরে রাখার অভিযান শুরু হবে 27 জুলাই। মিজানুর রশিদ, অন ফিল্ড।